গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা আমি আর শঙ্কর এইমাত্র এলাম দোকান থেকে। এই যে শঙ্কর এখন তালা চাবি মেরে দিবে গেটে। আর বাইরে ভীষণ ঠান্ডা, আর আমাদের এদিকটা ফাঁকা বলে আরও ঠান্ডা লাগে। গাছের ফুলগুলো দেখো কিরকম সাদা সাদা লাগছে। অন্ধকার হয়ে গেল, এইবার শঙ্কর আসবে ঘরে। আর ওই যে আমাদের বিড়াল মহারাজ, এই দেখো চলে এসছে। এতক্ষণ আমাদের সাথে দোকানেই ছিল। আমি ওকে পোষ মানাবো না, কিন্তু ও পোষ মানবেই। শঙ্কর, গেটে তালা দিও না। চাবি দিয়ে দিয়েছো? তালা চাবি। এই যে ওকে একটু খেতে দিব, খেতে দিয়ে বাইরে বের করে দেবো। এই তো দোকানের চাবি এখানে। এই যে এক্ষুনি জাস্ট ঘরে ঢুকলাম, তো আকাশের যে চাঁদটা দেখালাম খুব সুন্দর লাগছে। জানি না কতটা ক্যামেরায় ভালো লাগবে, কিন্তু এমনি যে দেখছিলাম না খুব সুন্দর লাগছিল, তার জন্য আমি ক্যামেরা বন্দি করে নিলাম ওটাকে। কিছু কিছু ভালো জিনিস দেখি যখন, মনে হয় যে তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই। দেখো দোকান থেকে আসলাম, দোকান থেকে এসে আবার এই যে এনার জন্য, এই যে এনার জন্য, মহারানীর জন্য ডিউটি করছি। একটু মাংস ভাত তোকে মেখে দিচ্ছি, খেয়ে তারপরে ও কোথায় যাবে জানি না, তবে আমার ডিউটি আমি করে দিই। প্রত্যেক দিনের মতন আজকেও আমি দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে আর বাসন মাজিনি। তো এখন এই যে বাসনগুলো মেজে ফেললাম। তো বেশি ছিল না, এই যে অল্পই ছিল, কারণ দুপুরবেলা তো আজকে রুটি আর মাংস যেহেতু খেয়েছি। শঙ্কর রুটি আর মাংস খেয়েছে, আর আমি ভাত আর মাংস খেয়েছি। তো এই প্লেটটাকে মেজে দিলাম। এখন বানাবো হচ্ছে রুটি। শঙ্কর আর আমি দুজনেই রুটি খাবো, আর আছে মাংস। তো এটা দিয়ে আজকে আমাদের ডিনার হয়ে যাবে। তাই রুটি বানিয়ে নিই, যখন নাকি ডিনার টেবিলে বসবো তখন অবশ্যই তোমাদের সাথে কথা হবে। তুমি নাও না, প্রত্যেক দিন তো আমাকেই আগে দাও, নিজে তো কমসে কম একদিন খাও আগে। এটার কারণ কি জানো তো, তোমাকে যে আগে দিই কেন? একদিন তো খাও, আমি দেখি। এটার কারণ হচ্ছে, আমি তোমাকে বলছি। এটার কারণ হচ্ছে যে ওই যে সায়েন্টিস্টরা কি করে, গিনিপিগদের আগে খেতে দেয়, খাইয়ে তারপরে সব টেস্ট মেস্ট করে তারপরে তো যা বলার বা যা ইসে করার, পাবলিশ করার করে, তাই না? তো সেই জন্য আমি তোমাকে আগে দিই। ওই দিনটা একটা রিলস দেখছিলাম, তো এরকম ভাবে বর জিজ্ঞেস করেছে যে কি ব্যাপার, এরকম হয়েছে কেন? তখন ওই এরকম উত্তর দিচ্ছে, বলে সায়েন্টিস্টরা তো তাই করে না, গিনিপিগদের আগে খেতে দেয়, তারপরে তো গিনিপিগ যদি বেঁচে গেল তাহলে পরে টেস্ট করায় যে গিনিপিগের মানে রেসপন্স কি দিচ্ছে। তো তো স্বামীদের ক্ষেত্রেও তাই হয়, প্রত্যেকটা স্বামীকে তো আগে খেতে দিতে হয়। হ্যাঁ, কি বলতো, এই দেখো সারা দিন রাত আমি খাচ্ছি, হ্যাঁ, কিন্তু খাবো কখন না, তুমি খেয়ে নিবা, আর বাড়ির যদি আরো কেউ থাকে সকলে খেয়ে নিবে, তারপরে গিয়ে আমি খাবো, তাই না? তো এটার একটা তো নিশ্চয়ই কিছু কারণ আছে। আমাদের গিনিপিগ বানায় দিলেন। যাই হোক,
এটা জাস্ট জোকিং, তোমরা কেউ কিছু সিরিয়াসলি নিও না। আমি এটা ওই রিলসে হয়েছিল সেই জন্য। আজকে না ভীষণ ঝাল হয়েছে কিন্তু না, আজকে টেস্টিও হয়েছে মাংসটা, আবার খুব ঝালও হয়েছে, ভীষণ ঝাল হয়েছে, ভীষণ। শোনা, হ্যাঁ কয়দিন না দুপুরবেলা কি খাবো বলতো? কি? নো ডালিয়া, নো রুটি, নো সবজি, শসা, গাজর, বিট, ধরো আপেল থাকলে আপেল, এগুলো সব ছোট ছোট করে স্ল্যাব করে কেটে দেওয়া, আর এতগুলো করে টক দই দেবো ওপর দিয়ে, ওটাই খাবো। ভালো কথা, কিন্তু কি বলতো, ওইটা হচ্ছে তুমি ধরো যদি এরকম করো দুপুর বেলায় খেলে তো হ্যাঁ, কিন্তু রাত্রেবেলা তোমাকে রুটি খাও, চাই ডালিয়া খাও, ওগুলো খেতে হবে। সেটা একদিনই, ওটা প্রত্যেক দিন তো দেওয়া যাবে না ওরকম ভাবে। তো যাই হোক, তো এই যে আমরা খেতে বসে গেছি প্রত্যেক দিনকার মতন, আজকেও খেতে বসে গেছি। তা এখন খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করার পরে তারপরে তো বিছানা করবো। আগে খাচ্ছে এখন শঙ্কর যে এখন আমাকে কিছুই দিব, এখন বারবার করে এই কথাটাই শোনাবে আমাকে যে আমি তো গিনিপিগ। যাই হোক, খেয়ে নি, তারপরে আবার আসছি তোমাদের সামনে। এটা আমার ডিউটিটা আমি করি। শঙ্করের ডিউটি হচ্ছে প্রত্যেক দিন এইগুলোকে ঝাড়া, কারণ শঙ্করের একটা মনে ভয় যে এগুলোর ভেতরে কোনো পোকামাকড় যদি লুকিয়ে থাকে, তো সেই জন্য এইগুলোকে ঝেড়ে শঙ্কর রেখে দেয়, আর কিন্তু কিছু করে না, এটাই হচ্ছে ওর কাজ। তো এখন আমি বিছানা করব। এই দেখো কিছুক্ষণ আগেই তো বিছানাটাকে তুললাম, আবার কিরকম না কিভাবে সময়টা চলে যায়, মানে কিভাবে যে কত দ্রুত যে চলে যাচ্ছে সময় আমরা বুঝতেই পারছি না, কত ফাস্ট এই দুনিয়া। শঙ্কর তোমাদেরকে আড়াল করে দেখো প্রণাম করছে। শঙ্কর কিন্তু জানেও না যে শঙ্করকে আয়না দিয়ে পুরো দেখা যাচ্ছে। আমিও এখন এডিটিং করতে বসে দেখলাম যে হ্যাঁ শঙ্কর ওদিকে প্রণাম করছে, তো এটা পুরোটাই শঙ্করকে আয়না দিয়ে দেখা যাচ্ছে। তা শঙ্কর কিন্তু এরকম করে ঘুমানোর সময়ও প্রণাম করে, আবার ঘুম থেকে যখন ওঠে তখনও প্রণাম করে। আর আজকে আমি কিছুই জানতাম না, যতটুকুন আমি শিখেছি শ্বশুরবাড়ির থেকেই শিখেছি, শ্বশুরবাড়ির লোকজনের থেকেই শিখেছি। আমার স্বামী বলো, আমার শ্বশুর শাশুড়ি বলো, বা আমার শ্বশুরবাড়ির যত লোকজন আছে এত ভালো, তাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। আজকে আমি তা আমি গর্ব করে বলতে পারি যে এই শ্বশুরবাড়ির জন্যই, কারণ যখন আমি বিয়ে করে এসেছিলাম তখন আমি কিছুই জানতাম না। তা হলো খাওয়া দাওয়া। কি হয়েছে? হ্যাঁ এটা দেখাও, আমি কিন্তু বলে দিলাম। রক্ত জমে আছে না? হ্যাঁ দেখছো, গাফিলতি করো না, চোখ নিয়ে গাফিলতি করতে নেই। শঙ্করের না যখন নাকি মেহেন্দি কলকাতায় থাকতো তখন আমরা গেছিলাম, ওখানে ওই ফ্ল্যাটে ছিলাম, তখন মানে শঙ্করের দু চোখে না আঞ্জনি হয়েছিল, আর একদম মানে কি বলবো, ওটা মানে চোখটা ফুলে একদম ছোট্ট হয়ে গেছিল আর লাল হয়ে গেছিল। তা ডাক্তারকে দেখিয়েছিলাম, তো ডাক্তার দেখিয়ে ওকে মলম দিয়েছিল আর বলেছিল যে একটু হালকা করে গরম জলের একটু সেক দিতে, হালকা একদম হালকা গরম। তো ওটা দেওয়ার পরে তারপর ঠিক হয়ে গেছিল। তা আবার দেখছি যে ওরকম আবার হয়েছে। তো আমাদের তো ডাক্তারের কাছে যাওয়ার কথাই, তো যাব, গিয়ে এটা দেখাবো, এটা দেখাতেই হবে ওকে, না দেখালে পরে হবে না। তো ব্যাস হলো, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে। তা এখনকার মতন গুড নাইট, আবার কালকে সকালবেলায় দেখা করব, ঠিক আছে? তা চলো টাটা। আজ যেহেতু সোমবার,
তা সকালবেলায় ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে আমি যেটা প্রথমেই করেছি সেটা হচ্ছে ঘর ঝেড়ে নিয়েছি। ঘর ঝেড়ে তারপরে আমি এই যে দেখতেই পাচ্ছ এখন ঘরটাকে মুছে দিচ্ছি, কারণ শঙ্কর ওইদিকে চলে গেছে হচ্ছে স্নানে। তা শঙ্করকে গরম জলও করে দিয়েছি, যেহেতু গিজারটা নষ্ট হয়ে গেছে তা সেই জন্য গরম জল করে দিয়েছি। তো ও গরম জল দিয়েই স্নান করছে আজকে শঙ্কর। তো আমি এদিকে ভাবলাম যে না, তাড়াতাড়ি করে আমি ঘরটা মুছে নিই, কারণ শঙ্কর তো এসেই পুজো করতে শুরু করবে। আর তোমরা তো জানোই প্রত্যেক সোমবার করে শঙ্করই পুজো করে। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्याय नमो नमस्तस्याय नमो नमस्तस्याय नमो नमो नमः ॐ नमो देवाय नमो नमः ॐ नमो देवाय नमो नमः ॐ नमो देवाय नमो नमः ॐ প্রত্যেক সোমবার করে শঙ্কর ওরকম শিবের গান চালিয়ে দেয়, খুব সুন্দর লাগে পরিবেশটা, ঘরের পরিবেশটা। আর এদিকে দেখো আমি সব বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে একদম সব বাসনপত্র গুছিয়ে রেখেছি। আর এদিকে শঙ্করের জন্য কাড়াও বসিয়ে দিয়েছি, কারণ শঙ্কর তো পুজো করে উঠেই কাড়া খেয়ে দোকানে চলে যাবে। ওই দেখো শঙ্কর যাচ্ছে, তা আমি একটু ভাবলাম যে না বাইরে আসি, বাইরে এসে দাঁড়াই। বেশ সুন্দর রোদ উঠেছে আজকে, খুব সুন্দর ওয়েদার আজকের। দেখো কত সুন্দর ওয়েদার আজকের। ঘুম থেকে উঠে এখনো পর্যন্ত কিন্তু আমি চা খাইনি, কারণ দেখতেই তো পেলে যে সব কাজকর্মগুলো করলাম। তো বিছানাটাকে অর্ধেক তুলেছি, এই দেখো, আর তোলা হয়নি। এখন সব কাজকর্মগুলো করব, তার আগে করব হচ্ছে চা, কারণ চা না খেলে এনার্জিটা পাবো না। এই শীতকালে চা না পড়লে কি ভালো লাগে বলো, চাটাই তো এনার্জি। তা চলো আগে আমি চা করে নিই। আজ ভাবলাম বিছানায় বসে বেশ আয়েশ করে একটু চা খাই, তা সেই জন্য দেখো সব সরঞ্জাম বিছানার ওপরে রেখে দিয়েছি। ওইখানে চায়ের কাপ, তারপরে এই যে চায়ের কাপ, জলের বোতল আর বিস্কুটের কৌটো রেখে দিয়েছি। আর এটাকে রেডি করে রেখে দিয়েছি, কারণ হাতে ধরে তো আর আমি ব্লগিংটা করতে পারবো না। তো চা খেতে গেলে পরে তো আমাকে স্ট্যান্ডে ক্যামেরাটাকে ওখানটা আটকাতে হবে, তা সেই জন্য সব রেডি করে বসে গেছি। আর এদিকে আমি এই কারণেই দাঁড়িয়ে আছি যে আমি ওদিকে মেশিন চালিয়েছি, জল নেই, তো ট্যাঙ্কিতে জল নেই। তো আর এই ধরো আর 7 মিনিটের মতন চালালে পরেই হয়ে যাবে। তা আমি ভাবছি যে না, ততক্ষণে তো একটুখানি চা তো খাই, কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবো বলো তো। তো চলো চাটা খেয়ে নিই। এই জানলাটা দিয়ে কি সুন্দর রোদ আসছে দেখো। তা ভাবলাম যে এই রোদটাকে কেন ছাড়বো, তো এই রোদের মধ্যে বসে বসে বাইরের নেচারটা দেখতে দেখতে একটু চা খাওয়া যাক, তাই না? চলো আমার সাথে সাথে তোমরাও এনজয় করো। এটা আমার ছোটোবেলার থেকেই অভ্যাস যে ঘুম থেকে উঠে ব্রাশ করে তারপরে জল খাই। আমি কিন্তু প্রচুর জল খাই, মানে এই যে বোতলটা দেখছো, এই বোতলটা কিন্তু আমার, এই বোতলে একমাত্র আমিই খাই জল। তা সকালবেলায় আমি যে জল নিয়ে বসে গেছি, আর জলও খাওয়া হয়ে গেছে। এবার খাবো হচ্ছে চা। তা বানিয়ে নিয়েছি হচ্ছে দুধ চা। তা শঙ্কর আমাকে বলেছে যে তুমিও কাড়া খাওয়া শুরু করো সকালবেলা করে, কারণ তোমারও তো বয়স হচ্ছে, তো এরকম দুধ চা খাওয়া কিন্তু ভালো না। শঙ্কর যতই বলুক, যেহেতু নিজে কাড়া খায় সেহেতু এখন আমাকেও ধরাবে, আমি কিন্তু এই দুধ চাই খাবো। বিস্কুট দিয়ে কি আর কাড়া ভালো লাগে বলো? জানি, বুঝি যে আমারও বয়স হচ্ছে, এবার আমাকেও অনেক কিছু মেনে চলতে হবে। তা যাই হোক, আজকের মতন তাহলে পরে ব্লগিংটা এখানেই রাখছি। আর সত্যিকারের বলতে কি, বাইরের পরিবেশটা এত ভালো লাগছে। ওই যে গাছটা তোমাদের দেখিয়েছিলাম, ওই গাছটা কিন্তু খুব সুন্দর রেসপন্স করছে এখন, আর গাছে অনেক পাখি এসেছে। টাটা।